আমরা যে আন্তর্জাতিক যে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের সামনে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। এইমাত্র আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনার ফাঁসি বা মৃত্যুদণ্ড রায় ঘোষিত হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এটা এখন ব্রেকিং নিউজ হিসেবে উঠে এসেছে। একেবারে ট্রাইব্যুনালের বাইরের যে অংশ, সেটার চিত্র হচ্ছে এখন। সবাই মূলত অপেক্ষা করে আছে যে কখন আসলে প্রসিকিউশন টিম এসে বিস্তারিত বলবে। আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে এই পুরো রায়টা আসলে কয়েকশো পৃষ্ঠা ছিল, কেউ 500 পৃষ্ঠা বলেছে, কেউ 600 পৃষ্ঠা বলেছে। কিন্তু মূল যে ঘটনাটা ছিল সেটা হলো যে 5টি অভিযোগ ছিল সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এবং তার সাথে আরও 2জন আসামি ছিলেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 5টি অভিযোগের মধ্যে উস্কানিমূলক বক্তব্য যেটা বিশৃঙ্খলা তৈরি করে বা মানুষের মৃত্যুর কারণ হয়েছে সেটি একটি। তারপর চাংখারপুলে হত্যাকাণ্ড, তারপরে সাভারে লাশ পুড়িয়ে ফেলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাইদ হত্যাকাণ্ড, সেই বিষয়গুলো উঠে এসেছে। আমরা এরই মধ্যে যে এলাকাটি আছে এই ট্রাইব্যুনালের, সেখানকার বাইরের অংশে আসার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন বাহিনী আছে তারা কিন্তু অবস্থান নিয়ে আছে এবং আরেকটু সচেতনভাবে, আরেকটু সক্রিয়ভাবে তারা দায়িত্ব পালন করা শুরু করেছে। মূলত রায়ের মধ্যে বিস্তারিত কি আছে সেটা প্রসিকিউশন টিম আসলে তারা যখন ব্রিফ করবে সেটা আমরা জানাতে পারবো। আপনারা বাইরের চিত্রটা দেখতে পাচ্ছেন, একেবারে এখানে হইচই লোকারণ্য, এবং ওই যে রিক্সা চালকের যে দৃশ্যটা আপনারা আগের বার দেখেছিলেন, সে কিন্তু মোনাজাতের মতো হাত তুলে আছে এখনো এই জায়গাটাতে। সে তার নিজস্ব যে ক্ষোভ বা নিজস্ব যে অনুভূতির ব্যাপার আছে সেটা কিন্তু সে এখান থেকে তুলে ধরে আছে এই জায়গাটাতে। বিভিন্ন মানুষই তার প্রতিক্রিয়া জানাচ্ছে। এর মধ্যে গণমাধ্যম, বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমের উপস্থিতিও কিন্তু আমরা এখানে টের পাচ্ছি। আমরা বিভিন্ন জনই এখানের মধ্যে প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা এই চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি। আরেকটা ব্যাপার, এখানে এই দিকটাতে এখানে একটি মঞ্চ ছিল, যারা তাদের নিজস্ব প্রতিক্রিয়া জানাচ্ছে, এখানে মোনাজাতের জন্য হাত তুলেছে আমরা দেখতে পাচ্ছি। তারাও জানতে পেরেছে যে শেখ হাসিনার যে বিচার, সেটার রায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। আমরা এই চিত্রটা দেখুন, তারা এখানে তাদের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনার যে এই যে মামলা, যে আন্তর্জাতিক মানবতা বিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে রায়, সেটা তাদের প্রত্যাশা মতো হয়েছে। তারা যেটা ধারণা করছিল সেটা হয়েছে। সেই কারণেই তারা সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে হাত তুলেছে। এই হলো এই যে কোর্ট এলাকা, সেটার চিত্র। সেই চিত্রটার মধ্যে আমরা একটু অন্য পাশে সরে আসি। সরে আসলে যদি আমরা দেখি, হ্যালো, কথা বলতে চাই। আপনি কে? আমি একজন বিডিআর সদস্য পরিবার। বিডিআর সদস্য? হ্যাঁ, বিডিআর সদস্য পরিবার। আমার বাবা জেলখানাতে মারা গেছে, আমার 2টা ভাই কারাগারে, আমার হাজবেন্ড কারাগারে। এই হাসিনা আমাদেরকে বিডিআরকে ধ্বংস করে দিয়ে তাই ভারতে পালায় আছে। ভারত থেকে 12 করে না বিডিআরকে আজকে ধ্বংস করে রাস্তায় নামা দিয়ে তাই ভারতে আছে। আজকে যে মৃত্যুদণ্ড মানে হাসিনা রায় হয়েছে, এটা অনেক খুশি হয়েছি আমরা। আপনি ফোনে কাকে জানাচ্ছিলেন? আমি কাউকে আমার নিজেরটা নিজে আমি আমি বলতে আমারটা খুশি লাগতেছে যে হাসিনা যে আজকে মৃত্যুদণ্ডের রায় দিছে, এটা খুশি হয়েছি। ধন্যবাদ। আমরা এই জায়গাটাতে আরো কিছু কার্যক্রম দেখতে পাচ্ছি মানুষের।
এই হলো আমরা যে সুপ্রিম কোর্ট এরিয়ার যে এই যে ট্রাইব্যুনাল তার বাইরের চিত্র হচ্ছে এটি। আপনারা দেখতে পাচ্ছেন সেই রিক্সা চালক এখানে পোস্টারে জুতা পেটা করার মতো ঘটনা আমরা দেখছি। তারপরে বিভিন্ন জায়গায় মানুষজন তাদের প্রতিক্রিয়া জানানো থেকে শুরু করে সার্বিক অবস্থা নিজেদের লোকজনকে জানানো এবং হচ্ছে যে এটার যে প্রাথমিক প্রতিক্রিয়া সেটা কিন্তু এখানে জানাচ্ছে। এই হলো সুপ্রিম কোর্ট এলাকার মধ্যে যে বিশেষ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। এই মামলাতে মূলত ৮০ জনের বেশি সাক্ষীর লিস্ট করা হয়েছিল এবং আমরা জানতে পেরেছি যে ৫৪ জন হচ্ছে সাক্ষ্য দিয়েছে এই মামলাতে। ৫টি মূল অভিযোগ ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে আমরা প্রথম যে তথ্যটি জানতে পেরেছি যে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারপরের খবরই এসেছে যে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার সাথে যে আরো ২ জন আছে, যে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের ব্যাপারেও আমরা তাদের ব্যাপারে আদালতের কি সিদ্ধান্ত সেটাও কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো বলে আশা করছি। আমরা এই মামলা সম্পর্কে আরো একটু বলে রাখি যে 5টি অভিযোগ ছিল, তার মধ্যে 14 জুলাই 2024-এর যে 5ই আগস্টের আগে যে শেখ হাসিনার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, বলা হয় যে তারপরেই আসলে সহিংসতা এবং হত্যাকাণ্ডের ঘটনাগুলো বেড়ে যেতে থাকে। তারপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাঈদের হত্যাকাণ্ড, চাংখারপুলে মানুষ হত্যা করা। তারপরে আমরা এই জায়গায় কিন্তু আরেকজন ব্যক্তিকে পেয়েছি যিনি প্রতিক্রিয়া জানাবেন। আমরা টিম বিকেল 4টায় জাদুঘরের সামনে আমরা থেকে ব্রিফ করব। আমরা শুক্রবার সিজদা দিব এবং বিকেল 4টায় জাদুঘরের সামনে ব্রিফ করব। আপাতত বলি সব অনেক শহীদ পরিবার আমাদের সাথে ছিলেন এবং এখানে তো ডেথ পেনাল্টি হয়েছেই, কিন্তু সেটা কার্যকরের প্রক্রিয়া কি কবে হবে নাকি সেটাকে অ্যাপিল করে ফিরে মানে কি করা হবে, আমরা এখনই আমাদের টিম বসে বিকেল 4টায় জাদুঘরের সামনে আপনাদের সামনে কথা বলবো। প্লিজ আপনারা জাদুঘরের সামনে 4টায় থাকবেন। প্রাথমিক প্রক্রিয়া তো ঐতিহাসিক রায়, এটা শুধু বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য। আমরা আল্লাহর শুকর আদায় করছি যে আমরা আমাদের পাশে শহীদ পরিবার ভীষণভাবে কান্না করছিলেন, আমরাও নিজেদেরকে সংবরণ করতে পারছিলাম না। শহীদ পরিবাররা এইরকম একটা ফেরাউন নমরুদ স্বৈরাচারের মৃত্যুদণ্ডের মতো শুনে যেতে পারছেন, এর থেকে আনন্দ আর কি হতে পারে? এই জমিনে হাঁটছি স্বাধীন, এর চেয়ে বড় আনন্দ নয়। বিকেল 4টায় কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা আরেকজনের প্রতিক্রিয়া শুনছিলাম। এরই মধ্যে কিন্তু মানুষের জটলা বিক্ষিপ্তভাবে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এটা আসলে মামলার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল অভিযোগ দাখিলের মাধ্যমে, তারপর তদন্তের প্রক্রিয়া শেষ হয়েছে, অভিযোগ গঠন হয়েছে, তারপর বিভিন্ন পক্ষের শুনানি অর্থাৎ মূল বিচার কার্যক্রম চালু হয়েছে। তারপরেই কিন্তু গত 13 তারিখে যে আমরা লকডাউনের ঘটনা দেখেছিলাম, যে সেখানে বলা হয়েছিল 13 তারিখেই ঘোষণা করা হবে যে আসলে মামলার রায় হবে কবে সেটার তারিখ, তারপর সেটা 17 তারিখের ঘোষণা করা হয়েছিল এবং সকাল থেকে কিন্তু সবাই অপেক্ষায় ছিল যে আসলে কি ঘটনা ঘটে। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা ভিন্ন রকম, এটাকে একেবারে নিয়মিত ঘটনা হিসেবে কোনোভাবেই বলা যাবে না, এটা একটা ঐতিহাসিক ঘটনাও বটে। সেই চিত্র আমরা জানলাম। আরও বিস্তারিত যেসব তথ্য সেগুলো আমরা পরে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।